নেহা, নেহা, কি ব্যাপার? তুমি এরকম সারার মতো চেঁচাইতেছো কেন? এই তুমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার কেন করেছো? তো কি করব? ওই বুড়ি মহিলা যখন তখন আমার হুকুম দেয়, আমি কি ওনার হুকুম শোনার জন্য এই বাড়িতে আসছি? এই মুখ সামলে কথা বলো। বুড়ি মহিলা কাকে বলছো? সে আমার মা, তোমার শাশুড়ি। তোমার মা হইছে তো কি হইছে? হ্যাঁ, আমি কি এই বাড়ির বউ নাকি চাকরানি? তুমি কি আমাকে চাকরানি বানিয়ে নিয়ে আসছো? এই বাড়ির কাজ করলে কেউ চাকরানি হয়ে যায় না। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? থাকবো না, থাকবো না আমি তোর সংসারে। আজকেই চলে যাবো আমি আমার বাপের বাড়ি। যা, তোর বাপের বাড়ি যাওয়ার খুব ইচ্ছা তাই না? কিছু হলেই শুধু বলিস বাপের বাড়ি চলে যাও, বাপের বাড়ি চলে যাবো। ঠিক আছে, যা তুই তোর বাপের বাড়ি চলে যা। চলে যাচ্ছি আমি আমার বাপের বাড়ি। শোন, 7 দিনের মধ্যে আমার কাবিনের 5 লাখ টাকা আমার বুঝাই দিবি, নয়তো আমি তোর নামে মামলা করব, তোর আমি জেলের ভাত খাওয়ায় ছাড়বো। কথাটা যেন মনে থাকে। কি ব্যাপার ছোট বউ, মাস তো শেষ হয়ে যেতেছে। রায়হান কি টাকা পয়সা পাঠাইবো না কিছু বলছে? মা, আমি কালকে মোবাইলে কথা বলছিলাম, তো বলছে যে টাকা দিতে নাকি একটু লেট হবে। মা, তুমি এখানে? কি ব্যাপার, তুই এই অসময়ে লাগেজ টাগেজ নিয়ে আসছিস? জামাই কই? আমি ওই শয়তানের বাচ্চা সংসার করব না, আমি একেবারে চলে আসছি। কি কি বলিস এগুলি? হ্যাঁ, আরে কি হয়েছে সেটা বলবি তো? তো আমি আর কি করবো মা, তুমিই বলো। ওই শয়তানের বাচ্চা কত বড় সাহস, ওর মায়ের কথা শুনে ও আমার গায়ে হাত তোলে, তাই আমি ওর সংসারে লাথি মেরে চলে আসছি। হ্যাঁ, আরে সংসারে এরকম খুঁটিনাটি লাইগাই থাকে, সেজন্য কি সংসার ছেড়ে চলে আসতে হইব? দেখ নেহা, তুই কিন্তু কাজটা একদম ঠিক করস নাই। শ্রাবণ তোর গায়ে হাত তুলছে দেখে তুই সংসার ছেড়ে চলে আসবি নাকি? কেন ভাইয়া, আমি কি তোমাদের কাছে বেশি হয়ে গেছি নাকি? আমারে কি খাওয়াতে পারবো না? দেখো নেহা, বড় ভাই কিন্তু তোমাকে ওইভাবে কথাটা বলে নাই। তোমাকে বিয়ে দিয়ে দিছি, তোমার শ্বশুর বাড়িতে যাই হোক, তুমি 2 দিন পর পর বাপের বাড়িতে কেন চলে আসো? ভাবি, তুমি এত কথা কেন বলতেছো? তুমি কিন্তু ভুলে যাও না, এটা তোমার বাপের বাড়ি না, এটা আমার বাপের বাড়ি। সো আমি কখন আসবো কখন যাবো সেটা আমার ব্যাপার। আর মা, তুমি চুপ করে দাঁড়ায় দাঁড়ায় তোমার ছেলের বউদের কথা শুনতেছো, তুমি কিছু বলতেছো না কেন? মা কি বলবে? তুমি তোমার সংসারের 19 থেকে 20 হলে দৌড়ে এই বাসা চলে আসো। তুমি ভুলা যেও না, তোমার ভাইরা কিন্তু অনেক কষ্ট করে তোমাকে বিয়ে দিছে। তোমার সংসারে কিছু থেকে কিছু হইলে তুমি এখানে চলে আসবা, আর তুমি ভাববা যে ওই সংসার না করলে তোমার ভাইরা তোমাকে রাজপুত্র দেখে আবার বিয়ে করাবে, আর আমরা তোমাকে এই সংসারে জায়গা দিব। এই ধরনের ভাবনা তুমি ভাইবো না, বুঝতে পারছো? আহা বড় বৌমা, চুপ করো। নেহার এখন মাথা গরম, 2-3 দিন আমাদের বাড়িতে থাকুক, তারপর না হয় শ্রাবণকে ডেকে ওরে বাড়িতে পাঠিয়ে দিব। না মা, আপনার মেয়ের কেন এত মাথা গরম থাকবে? আমাদেরও তো বিয়ে হয়েছে, আমরাও তো সংসার করতেছি। ওকে বিয়ে দেওয়া হয়েছে না? অত 2 দিন পর পর মাথা গরম করে এভাবে চলে আসতে পারে না আমাদের সংসারে? আচ্ছা ঠিক আছে, তোমরা চুপ থাকো। নেহা যা, তুই রুমে যা, ফ্রেশ হ, রেস্ট কর গে। মা, আপনি কিন্তু কাজটা মোটেও ঠিক করেন নাই। আপনি নেহাকে প্রশ্রয় দিচ্ছেন। আহা বৌমা, আমি কি চাইবো যে আমার মেয়ের সংসারটা ভেঙে যাক? হ্যাঁ, আরে আসছে 2-3 দিন, আমরা দেখি ওর অবস্থাটা কি হয়। শোনো, আমার কাছে একটা প্ল্যান আছে। 2-3 দিন পরেও যদি ও যাইতে না চায়, এটা আপনি ঠিক বলছেন, তাহলে ও ঠিকই বুঝতে পারবে। ঠিক আছে মা, চলো। ঠিক আছে চলো বৌমা। কিরে, তোরে তো 7 দিনের সময় দিয়ে আসছিলাম, 7 দিন তো শেষ হয়ে গেছে, তুই এখন পর্যন্ত আমার কাবিনের টাকা দেস নাই কেন? দেখো, প্রত্যেকটা সংসারে টুকটাক ঝামেলা হয়। আমি রাগের মাথায় তোমাকে না হয় একটা থাপ্পড় মেরেছি, প্লিজ তুমি আবার ফিরে আসো। এই, তোরে আমি বলছি না আমি তোর সাথে সংসার করব না, আর তোর মা যতদিন ওই বাড়িতে আছে ততদিন তোর সাথে সংসার করা তো আমার পক্ষে কোনোভাবেই পসিবল না। শোন, তোরে আমি ভালোই ভালোই বলতেছি, আজকে দিনের মধ্যে আমার কাবিনের টাকা আমার কাছে নিয়ে আসবি, নয়তো কালকে সকালে আমি তোর নামে নারী নির্যাতনের মামলা দিব। আমি ভাবছিলাম তুই শুধরায় গেছিস, কিন্তু কথায় আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না, তুইও কোনোদিন শুধরাবি না। ঠিক আছে, তোর কাবিনের 5 লাখ টাকা লাগবে তাই না? আমি তোর কাবিনের টাকা তোকে দিয়ে দেবো, তবে আমাকে সময় দিতে হবে। আমাকে সময় দে, আমি তোকে কাবিনের সম্পূর্ণ টাকা আমি তোকে পরিশোধ করে দিচ্ছি।
শোন, আমি এখন বাইরে আছি, তাই আমি তোর কথার জবাব দিতে পারছি না। আচ্ছা, আমি ফোন রাখলাম। হেই, খবরদার ফোন রাখবি না বাচ্চা। আমি তোর আজকের দিন সময় দিতেছি, কালকে সকালে তুই যদি কাবিনের টাকা পরিশোধ না করস তাহলে আমার চাইতে খারাপ আর কেউ হইব না। এই কাবিনের টাকার জন্য আমার যা করা দরকার আমি তাই করবো। আমি তোর সাথে সংসার করব না। তোকে বিয়ে করার শখ আমার মিটে গেছে। তোর কাবিনে 5 লাখ টাকা লাগবে, তাই না? ঠিক আছে, তুই আমাকে একটু সময় দে, আমি কাবিনে 5 লাখ টাকা সংগ্রহ করে আমি তোকে দিয়ে আসবো। শোন, আমি যে পর্যন্ত কাবিনে 5 লাখ টাকা সংগ্রহ করতে না পারবো সে পর্যন্ত আমি তোর সাথে কোনো যোগাযোগ করব না, তোর সাথে আমি দেখাই করব না। আমি তোর সাথে সেদিনই দেখা করব যেদিন আমি তোর কাবিনে 5 লক্ষ টাকা সংগ্রহ করতে পারবো। ঠিক আছে, আমি এখন ফোনটা রাখছি। এই, তুই ফোন রাইখে দিলি শয়তানের বাচ্চা না? ঠিক আছে, আমি আর 2-1 দিন দেখবো। তুই যদি কোনোভাবে আমার কাবিনের টাকা পরিশোধ না করতে পারোস তাহলে আমি তোর রাতের ঘুম হারাম করে দিব। আমি তোর বাড়িতে পুলিশ নিয়ে যাব। কাবিনের 5 লক্ষ টাকা, কিন্তু এতগুলো টাকা আমি এত তাড়াতাড়ি কিভাবে সংগ্রহ করব? আমার মাথায় কিছুই কাজ করছে না। বাবা রে বাবা, মহারানীর মতো দিয়ে এসে বসে রইছো। তোমারে কখন বলছিলাম কাপড়গুলো ধুয়ে দিতে? দাঁড়াও, ধুয়ে দাও। যাচ্ছি ভাবি। তাড়াতাড়ি যাও। এই, তোমারে কখন বলছি আমার ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে? করে না কেন? যাচ্ছি। কি রে নেহা, তোর কয় বছর জুতোগুলো ধুয়ে পরিষ্কার করতে? পরিষ্কার করছ না কেন? তা করবে কেন? তোমার বোন শুধু খাবে আর ঘুমাবে মহারানীর মতো, তা ভাবছে। যাচ্ছি। কি রে, তুই এখানে দাঁড়ায় আসোস? আরে এখনো রান্না বান্না করস না? তুই কখন রান্না করবি আর কখন আমি খাবো? তুই জানোস না সময় মতো না খেলে আমার হাত পা কাঁপে। মা, তুমিও? বড় ভাবি আইসে বলতেছে কাপড় চোপড় ধুয়ে দিতে, ছোট ভাবি আইসে বলতেছে ঘর গুছাইতে, ঘর মুছতে, ভাইয়া আইসা বলতেছে ভাইয়ের জুতা পরিষ্কার করে দিতে, তুমি আইসা বলতেছো রান্না করতে। আমি তো একটা মানুষ মা, আমি কয়টা কাজ করব? আচ্ছা মা বলো তো, আমি তোমাদের বাড়িতে আসার আগে কি তোমরা তোমাদের নিজেদের কাজ করে খাও নাই? ও বাবা, তুমি কোনো কাজ কাম করবা না, পায়ের উপর পা তুইলা খাইবা আর আমাদেরকে হুকুম করবা, তা ভাবছো? তা হবে না। আমাদের বাসা আমাদের সংসারে থাকতে হলে সমস্ত কাজ তোমাকে করতে হবে। আমরা কেউ কোনো কাজ করব না, আর যদি না পারো তাহলে চলে যেও। মা, তুমি কিছু বলবা না? আমি এই বাড়িতে আসার পর থেকেই 2 ভাবি ভাই আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, আমার দিয়ে বাসার সমস্ত কাজ করাইতেছে, আমার এই বাসার চাকরানি বানাই রাখছে। আর তুমি তাদের কথা শুনতেছো, দেখতেছো, অথচ কিচ্ছু বলছো না। তুমি চুপ করে আছো কেন মা? এই, মা কি বলবে? হ্যাঁ, এই সংসারটা আমাদের, সংসারের দায়িত্ব আমাদের কাছে, ঠিক আছে? মা কোনো কিছু বলতে পারবে না। শুনো, আমাদের স্বামীরা না কামাই করে, সেই কামাই তোমাকে বসায় বসে আমরা খাওয়াবো না। বৌমা তো ঠিকই বলছে। দেখ, তোর বাপ মারা গেছে সেই কবে, তারপর থেকে এই তোর ভাইয়েরাই কিন্তু সংসার চালায়। এখন তোর ভাইয়েরা বিয়ে শাদী করছে, 2টা বউ আছে সংসারে, তাদের উপরেই তো সংসারের দায়িত্ব। আমার তো এখানে করার কিছু নাই মারে। তোর এখানে থাকতে হলে কাজকর্ম করেই থাকতে হবে, আর তা না হলে তুই এক কাজ কর, তুই তোর শ্বশুর বাড়িতে ফিরে যা। মা, তোমরা আমার আপন মানুষ হয়ে আমার সাথে যেই ব্যবহার করলা, বাসার সমস্ত কাজ আমারে দিয়ে করাও, আমারে বাসার চাকরানি বানায় রাখছো। আমার শাশুড়ি তো পর, সেও আমারে দিয়ে কখনো এত কাজ করায় নাই, তাই আমি সহ্য করতে পারি নাই। আমি আমার শ্বশুর বাড়ি থেকে চলে আসছি। আমি ভাবছিলাম তোমাদের বাসায় আসলে তোমরা সবাই আমার আগলায় রাখবা, আমার অনেক ভালোবাসা দিবা, আমারে কোনো কাজ করতে দিবা না। এখন আমার কি মনে হচ্ছে জানো মা, তোমাদের চাইতে 1000 গুণ ভালো ছিল আমার শ্বশুর শাশুড়ি। আমার শ্বশুর বাড়ির লোকেরাই আমার আপন ছিল। এতই যেহেতু তোমার জামাই ভালো, শাশুড়ি ভালো, শ্বশুর ভালো, তাহলে আসছো কেন শ্বশুর বাড়ি থেকে? আমরা কি তোমাকে পায়ে ধরে নিয়ে আসছিলাম? দেখ নেহা, প্যান করিস না। তোর প্যান শুনতে ভালো লাগতেছে না। তোর যদি এই বাড়িতে থাকতে হয়, এই বাড়িটা খাইতে হয়, তাহলে কাজকর্ম করে থাকতে হবে, খাইতে হবে। আমাকে বড় কোনো কাজকর্ম করতে পারবো না। আর তুই যদি তা না পারস, একটা কাজ কর, তুই তোর শ্বশুর বাড়ি চলে যা। ওইখানে যায় তোর শ্বশুর শাশুড়ি তোর জামাইয়ের হাত পা ধরে ক্ষমা চায়, তারপর সংসার কর। বাহ ভাইয়া বাহ, এখন তোমাদের বাড়িতে থাকতে হইলে আমার এই বাড়ির সমস্ত কাজকর্ম কইরা তারপর খাইতে হইব। বাহ,
খুব সুন্দর কথাই বলছো। এখন আমি তোমাদের কাছে বোঝ হয়ে গেছি না? মা, তুমি কিছু বলবা না? শোনো ভাইয়া, যদি আমার কাজ করেই খাইতে হয় তাহলে আমি তোমাদের বাড়িতে থেকে কেন কাজ করে খাবো? আমি আমার শ্বশুর বাড়িতেই চলে যাব। বাহ, আপনারা সবাই দেখে এখানেই আছেন। এই নাও, এখানে তোমার কাবিনে 5 লক্ষ টাকা আছে। কি ব্যাপার বাবা, তুমি ওকে কাবিনের টাকা দিচ্ছ মানে? বুঝতে পারছেন না তাই না? এই কাবিনের টাকার জন্য আপনার মেয়ে আমার জীবনটা একদম জাহান্নামে পরিণত করে দিয়েছে। কি বলো তুমি? নেহা, শ্রাবণ কি বলছে? ও কি বলবে? আমি বলছি, আপনি শুনুন। বিয়ের পর থেকে আপনার মেয়ে সবসময় একই কথাই বলে, আমার সাথে সংসার করবে না, সংসার করবে না। 19 থেকে 20 হলেই বলে ও বাবার বাড়িতে চলে যাবে। ও তো আমার মাকে সহ্যই করতে পারে না। ওর না কাবিনের টাকা দরকার। আমি অনেক কষ্ট করে এই কাবিনের 5 লক্ষ টাকা সংগ্রহ করেছি ওকে মুক্ত করে দেওয়ার জন্য। এই শোন, এখানে তোর কাবিনের 5 লক্ষ টাকা আছে। আজকে থেকে আমি তোকে মুক্ত করে দিলাম। আমি তোর সাথে আর সংসার করব না। শ্রাবণ, তুমি এসব কি বলছো? আর তুমি এতগুলো টাকা কোথায় পাইলা? কিভাবে পাইলা? তোর খুব জানতে ইচ্ছা করছে তাই না? আমি এই টাকাটা কিভাবে ম্যানেজ করলাম? আমি আমার বাপ দাদার ভিটা বাড়ি বিক্রি করে এই টাকাটা ম্যানেজ করেছি। কি? তুমি তোমার বাপ দাদার ভিটা বাড়ি বিক্রি করে দিছো এই কাবিনের 5 লাখ টাকার জন্য? হ্যাঁ, তাছাড়া আমি কি করতাম? তুই তো সবসময় আমাকে বলতিস তুই আমার কাছে ডিভোর্স চাস, ডিভোর্স চাস, ডিভোর্স চাস। তুই আমার সাথে সংসার করতে চাস না। তুই তো এই বাড়িতে আসার পর আমাকে ফোনে 2বার সেটও দিয়েছিস। তুই আমাকে বলেছিস আমি যদি সময় মতো তোর কাবিনের টাকা পরিশোধ করতে না পারি তাহলে তুই আমার নামে নারী নির্যাতনের মামলা করবি, আমার বাড়িতে পুলিশ পাঠাবি। তাই আমি বাধ্য হয়েছি আমার বাপ দাদার সেই স্মৃতিচিহ্ন বিক্রি করে তোর কাবিনের টাকাটা তোর হাতে পৌঁছে দেওয়ার। এই আজকের পর থেকে আমি তোকে মুক্ত করে দিলাম। তোর সাথে আমি সংসার করব না। আর শোন, সময় মতো তুই তোর ডিভোর্স লেটারটা পেয়ে যাবি। শ্রাবণ, আমি তোমার কাবিনের টাকা চাই না। আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই না। আমি সংসার চাই। আমি তোমার সাথে সংসার করতে চাই। প্লিজ আমার মাফ করে দাও। আমি ভুল করে ফেলছি। ভুল করে ফেলছিস? এখন আর এসব বলে লাভ কি? অনেক দেরি করে ফেলেছিস। আরে তুই তো এটাই চেয়েছিলিস যাতে আমি তোকে কাবিনের টাকাগুলো পরিশোধ করে দিতে পারি। তুই তো তোর বাবার বাড়িতেই থাকতে চেয়েছিস। তো শ্বশুর বাড়ি ভালো লাগে না। তুই যেটা চেয়েছিস আমি সেটাই করেছি। এই নে তোর কাবিনের 5 লক্ষ টাকা, এটা নিয়েই থাক। আমাকে তো তোর প্রয়োজন নেই। আমি ভুল করছি শ্রাবণ, প্লিজ আমার মাফ করে দাও। আমি আমার ভুল বুঝতে পারছি। আমি আর এরকম ভুল করবো না শ্রাবণ। আমি আর তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করবো না। আমি ভাবছিলাম আমার মা, আমার ভাই, আমার ভাবি এরাই আমার আপন, কিন্তু বিশ্বাস করো এই বাড়িতে আসার পরে আমি হাড়ে হাড়ে টের পাইছি আমার মা বলো, আমার ভাই বলো, আমার ভাবি বলো, এরা কেউ আমার আপন না। আমার যদি কেউ আপন থেকে থাকে সেটা হচ্ছে আমার স্বামী, আমার শ্বশুর বাড়ির লোকজন। শ্রাবণ, আমি ভুল করছি আর আমি আমার ভুল বুঝতেও পারছি। তুমি আমার মাফ করে দাও। হ্যাঁ বাবা, আমার মেয়ে যখন ভুল করছে আর ও নিজেই যে তোর ভুলটা বুঝতে পারছে, তুমি ওরে আরেকবার সুযোগ দাও। হ্যাঁ, মানলাম আপনার মেয়ে ভুল করেছে। আরে ভুল তো আপনারা করেছেন। ও আমার বাসা থেকে এখানে চলে আসছিল। আসার পর কি একটা বারও জানতে চেষ্টা করেছেন ও কেন এখানে চলে আসছে? একটা বার আমাকে ফোন দিয়েছেন? ফোন দেননি। আপনারা সবাই মিলে ওকে প্রশ্রয় দিয়েছেন। শ্রাবণ, আমরা তোমার ফোন দেইনি। আমরা জানতে চাই না যে কি হয়েছে। আসলে আমরা ভেবেছিলাম যদি এখন ফোন দেই এতে বিপরীত হয়ে যাবে, তোমার মাথা গরম। ভাবছিলাম কয়েকদিন গেলে তুমি নিজে এসে আমার বোনকে নিয়ে যাবা। হ্যাঁ, আর আমরা জানতাম না যে আমার ননদ তোমার বাসায় এত ঝাইঝামেলা করে আসছে। আর এখানে আসার পরও তোমাকে কল দিয়ে কাবিনের টাকার জন্য অনেক হুমকি থামকি দিছে। বিশ্বাস করো ভাই, আমরা এসবের কিছুই জানতাম না, আমরা কেউই জানতাম না। আর ওকে আমরা প্রশ্রয়ও দিইনি। আমরা যদি ওকে প্রশ্রয় দিতাম তাহলে ওর ভুলটা ও আজকে বুঝতে পারতো না। হ্যাঁ শ্রাবণ, সবাই সত্যি কথাই বলতেছে। আমরা কেউ ওকে প্রশ্রয় দেই নাই। ওই যে কাপড়গুলো দেখতে পাচ্ছ, এই কাপড়গুলো বড় ভাবে ওকে দিছে ধোয়ার জন্য। আর এই যে জুতা, এই জুতাটা বড় ভাই দিছে ওকে পরিষ্কার করার জন্য। আমরা ও যেদিন থেকে আমাদের বাসায় আসছে সেই দিন থেকে ওর কাজের উপরে রাখছি। আমাদের বাসার সমস্ত কাজ ওকে দিয়ে করাইছি। আমরা কেউ ওকে প্রশ্রয় দেই নাই ভাই। হ্যাঁ বাবা, আমার বৌমারা আর ছেলে যা বললো কথাগুলি একদম সত্যি।
নেহা আমাদের বাড়িতে আসার পর থেকে আমরা ওকে একদমই প্রশ্রয় দেই নাই। হ্যাঁ, সারাক্ষণ শুধু কাজের মধ্যে রাখছি, যাতে করে ও বুঝতে পারে যে ওর শ্বশুর বাড়িতে ওর জায়গাটা কোথায়। আর ও কিন্তু ওর ভুলটা বুঝতে পারছে বলেই কিন্তু তোমার কাছে রিকোয়েস্ট করতেছে তোমার সাথে তোমাদের বাড়িতে যাওয়ার জন্য। হ্যাঁ শ্রাবণ, আমি আমার ভুলটা বুঝতে পারছি। তোমাদের বাড়ি থেকে চলে আসার পরে আমার আপন জনেরা আমারে খুব ভালো করে বোঝাই দিছে, একটা মেয়ের বিয়ের পরে স্বামীর বাড়ি হচ্ছে আপন, বাবা মার বাড়ির পর হয়ে যায়। তুমি আমার মাফ করে দাও, আমি এরকম ভুল আর কখনোই করব না। ঠিক আছে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, তবে মাপের কথা বলে না। আমি তোমাকে মাপ করব না যতক্ষণ পর্যন্ত আমার মা তোমাকে মাপ না করবে। ঠিক আছে, চলো আমার সাথে, তুমি আমার মায়ের কাছে মাপ চাইবে। শোন নেহা, তোর একটা কথা বলে দিচ্ছি, নেক্সট টাইম তুই শ্বশুর বাড়ি থেকে ঝগড়াঝাটি অশান্তি করে এই বাড়িতে যাবি না, তাহলে এই বাড়ির দরজা তোর জন্য চিরতর বন্ধ থাকবে। যখন আসবি স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে হাসিমুখে আসবি, বেড়ায় যাবি, বুঝতে পারছস? আমি আর কখনো তোমাদের বাড়ি আসবো না, চলো। ওদের সংসারটা শান্তিতে থাকুক, এটাই আমরা দোয়া করি, তাই না? হ্যাঁ মা। আরে আসবে না মানে, ও ঠিকই নিয়ে আসবে, ও নিজেই ওর শ্বশুর শাশুড়িকে নিয়ে আসবে, কি বলিস? হ্যাঁ মা।